আলোচকবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমি এই মার্চ মাসে, যেটা আমাদের সংগ্রামের মাস, মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে আপনাদের এই আলোচনা সভায় উপস্থিতির জন্য শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে দীর্ঘ মুক্তি সংগ্রামের পরে ৭১-এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংগ্রামের ইতিহাস এত স্পষ্ট এবং আত্মত্যাগের মাধ্যমে প্রাণের বিনিময়ে আমরা জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছি এবং আমরা জানি ৫২, ৫৪, ৬২ এবং ৬৬ স্বাধিকার আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, পরে ৭০-এর নির্বাচনে এই দেশের জনগণ স্বাধিকারের পক্ষে বঙ্গবন্ধু নেতৃত্বে প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এই দেশের জনগণ স্বাধিকার চায়। এবং ৭১-এর এই মার্চ মাসেই প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। ২রা মার্চ পতাকা উত্তোলিত হয়েছিল, ৩রা মার্চ সংগ্রাম পরিষদের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল। ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম ঘোষণা করেছিলেন। এবং আমরা এও জানি যে বঙ্গবন্ধুর এই ভাষণের পরে বাংলাদেশের বিভিন্ন এলাকার জনগণ আরো সংঘবদ্ধ হয়েছিল এবং অসহযোগ আন্দোলনের মাধ্যমে আরো সংঘবদ্ধ হয়েছিল। এবং আপনারা জানেন, অনেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেন, এর কোনো অবকাশ নেই। কারণ প্রতিটি দিনই বাংলাদেশের বিভিন্ন স্তরের জনগণ, বিভিন্ন সেকশন, এমনকি প্রাক্তন সেনা কর্মকর্তা এবং সৈনিকেরাও সেদিন সংঘবদ্ধ হয়েছিল। ১৯শে মার্চ আমরা জানি যে জয়দেবপুরে সেদিন বাঙালি সেনারা বিদ্রোহ করেছিল। এবং এও জানি এই যে ২৩শে মার্চ, যেটা ব্যানারে দেওয়া হয়েছে, ২৩শে মার্চ সারা বাংলাদেশে পতাকা উত্তোলিত হয়েছিল বাংলাদেশের। এবং ২৫শে মার্চে যখন পাক হানাদার বাহিনী যখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, এই ঢাকা নগরেও ২৫, ২৬, ২৭ কয়েকদিনে প্রায় কয়েক হাজার লোককে হত্যা করা হয়েছিল। এবং বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগে ২৬শে মার্চের প্রথম প্রহরের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এবং আমরা ২৬শে মার্চে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে আব্দুল হান্নান এই ঘোষণা দেশবাসীর কাছে উপস্থাপন করেছিলেন। এবং ২৭শে মার্চ জিয়াউর রহমানও সে একই ঘোষণা প্রচার করেছেন। এর মধ্য দিয়ে আমরা জানি ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়। ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়। বিভিন্ন সেক্টরে দেশকে বিভক্ত করা হয়
11টি সেক্টরে এবং 10টি আঞ্চলিক পরিষদও গঠিত হয় রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে। তো পুরো যুদ্ধটাই আমরা জানি পরিচালিত হয়েছিল এবং ভারতে প্রায় 1 কোটি লোক আশ্রয় নিয়েছিল। ভারত সরকার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সেই দিন আশ্রয় দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং এর ব্যবস্থা করেছে এবং এর মাধ্যমে আমরা জানি যে প্রথম 3 মাস যে বড় ধরনের একটা হত্যাযজ্ঞ হয়েছে। পরবর্তীকালে এই দেশের মুক্তিযোদ্ধারা রুখে দাঁড়িয়েছে, যেটা আন্তর্জাতিক বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছে এবং পরবর্তীকালে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আমরা জানি যে বিশ্ববাসী আমাদের পক্ষে এসেছে। ভারতীয় মিত্র বাহিনীও মুক্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ করে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি এবং আমরা জানি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। 25শে মার্চকে স্বীকৃতির জন্য বিগত বাংলাদেশ সরকার চেষ্টা করেছেন। এই দেশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে এটাকে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য। বঙ্গবন্ধু 7ই মার্চ আমরা জানি যে যে তার ঐতিহাসিক ভাষণ সেটা ইউনেস্কো রেকর্ডভুক্ত হয়েছে এবং বঙ্গবন্ধু একজন মহান নেতা হিসেবে, আন্তর্জাতিক নেতা হিসেবে আজ বিশ্বে স্বীকৃত। এই প্রেক্ষাপটে আমরা মনে করি বাংলাদেশের সংগ্রাম নিয়ে, বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। এই যেখানে লক্ষ লক্ষ লোকের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং আমরা জানি কোথাও কোথাও এই 25, 26, 27-এ যেমন হাজার হাজার লোককে ঢাকা সহ বিভিন্ন এলাকায় হত্যা করা হয়েছে। তারপরে কোনো দিন এমনকি খুলনা, বরিশাল, তারপর রাজশাহী হতে আরম্ভ করে চট্টগ্রাম বিভিন্ন এলাকায় আমরা জানি সেখানে যেমন সুখনগরে যখন রিফিউজিরা যাচ্ছিল তখন একই সকাল থেকে আরম্ভ করে বিকাল পর্যন্ত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। প্রায় 10,000 লোককে হত্যা করা হয়েছে। এইভাবে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ফলে লক্ষ লক্ষ লোকের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো আমরা মনে করি যে যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 4 মূলনীতির ভিত্তিতে একটা সংবিধান হয়েছে, যেটা মুক্তিযুদ্ধের মূল্যবোধ, যেখানে এর জাতিরাষ্ট্রের জাতীয়তাবাদ যেখানে রয়েছে রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে বিভক্তি না করে ধর্মীয় সমমর্যাদার ভিত্তিতে ধর্ম নিরপেক্ষতা সেখানে অন্তর্ভুক্ত হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ অন্তর্ভুক্ত হয়েছে এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার জন্য সমাজতন্ত্রও সেখানে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের 4 মূলনীতির ব্যাপারেও বিভ্রান্তির কোনো অবকাশ নেই এবং যারা বিভ্রান্তির চেষ্টা করেন তারা জানেন না যে মুক্তিযুদ্ধের যখন ঘোষণায় সেখানেও সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে এবং ওই বিষয়গুলি সুনির্দিষ্টভাবে আমরা 4 মূলনীতিকে দেখতে পাই, যাতে আমাদের রাষ্ট্র একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দাঁড়াতে পারে। কিন্তু দুঃখের বিষয়, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এর পরবর্তীকালেও অগণতান্ত্রিক শক্তি এবং বিভিন্ন ধরনের বিভেদকামী শক্তি, সাম্প্রদায়িক শক্তি তৎপর রয়েছে এবং তাদের বিভিন্ন উত্থানও আমরা দেখতে পাই। এখনও বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদের অবস্থান রয়েছে। আমরা তারও প্রমাণ দেখতে পাই যে বিভিন্ন সময় জেলখানা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। কাজে আমরা মনে করি সকল গণতান্ত্রিক শক্তিকে এই অবস্থায় আজকে ঐক্যবদ্ধ হতে হবে। অভ্যুত্থান হয়েছে, 90 হয়েছে, 96-তে হয়েছে, 7-8-এ হয়েছে বা 24-এও হয়েছে, কিন্তু অভ্যুত্থান আর মুক্তিযুদ্ধ এক বিষয় নয় এবং তারা একে এক করে দেখার চেষ্টা করেন। আমি মনে করি তারা মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করেন। কাজে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971-এর মার্চ মাসে আমরা যে প্রকৃতপক্ষে বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি অবস্থানে যেতে পেরেছি, কাজে এই অবস্থায় দাঁড়িয়ে আমি মনে করি যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি
মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাসী এবং বিভিন্ন মঞ্চ বা সংগঠন করে আজকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার চেষ্টা করছেন। আমি মনে করি তাদের ঐক্যমতের ভিত্তিতে আমরা এগিয়ে যাব এবং আজকের এই 25 মার্চ মাসেও আমরা একদিকে যেমন মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি, তাদের অবদান শ্রদ্ধা করে স্মরণ করি, বঙ্গবন্ধুকে স্মরণ করি, জাতীয় চার নেতাকে স্মরণ করি এবং সবাইকে স্মরণ করার মাধ্যমে আমরা মনে করি আমরা আরও শক্তি নিয়ে, দৃঢ়তা নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যে আমরা যেতে পারবো এবং আমরা অবশ্যই সফল হব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য